আসসালামু আলাইকুম গাইস। রাফি আমি শুধু তোমার পার্ট 8 নিয়ে এসেছি, তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফি গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুললো। রাফি বলল, আজ তোর কি জানি, আবার বল, শুনতে পাইনি। রাফি দাঁতে দাঁত চেপে বলল, আমাকে না জানিয়ে তুই বিয়ের পিঁড়িতে বসছিস, এত সাহস কই পেলি? আচ্ছা চল, তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। এই বলে মেঘলাকে টানতে লাগলো রাফি। মেঘলা বলল, তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতো আচরণ কি করে করতাছিস ভাইয়া? রাফি বলল, মুখ দিয়ে আরেকটা শব্দ বের হলে এখানেই মেরে পুঁতে রেখে দেব। মেঘলার মা, রাফির বাবা মা সহ বাসার সবাই হতবাক। মেঘলার মা বলল, বাবুনি তুই এসব কি করছিস? তখন রাফি বলল, আদারও ডেকো না আমাকে, ডাকনি মনি। তোমরা যে আমাকে কতটা ভালোবাসো সেটা আমার দেখা হয়ে গেছে। কি করে পারলে মেঘলার বিয়ে ঠিক করতে? একবার আমার কথা মনে পড়লো না? মেঘলা বলল, ভাইয়া। রাফি বলল, চুপ, একদম চুপ। এতদিন জানতাম তুই আমাকে ভালোবাসিস, আজ তুই প্রমাণ দিলি তুই শুধু মুখেই মুখেই বলিস। আসলে আমার জন্য তোর মনে কোনো জায়গা নেই, তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না, কিন্তু নিজের হাতে গড়ে তুলছি তো, তাই তোকে অন্য কারো হতে দিতে পারবো না, তাই তোকে নিয়ে যাচ্ছি। তাই বলে ভাবিস না তোকে আমি ভালো রাখবো। পৃথিবীর যত ধরনের শাস্তি আছে তুই পাবি। আজ থেকে ভুলে যাস পুরনো রাফিকে। আগের রাফি তোকে আগলে রাখতো, আর এই রাফি রাখবে, তবে আগের মতো না। তোর ইচ্ছায় চলতো, আগের রাফি তোর ইচ্ছায় চলতো, এবার তুই চলবি রাফির ইচ্ছায়। আমার কথার বাইরে এক পা রাখলে একটা হাড়ও আস্ত রাখবো না। চল এবার বলে মেঘলার চুল ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেল রাফি। রাফির সাথে ছেলেদের প্রত্যেকের হাতে গান ছিল, তাই কেউ কিছু বলার সাহস পেল না। রাফি মেঘলাকে নিয়ে নিজের বাসায় গেল। মেঘলা বলল, আমার লাগছে রে ভাইয়া, স্যার। রাফি আরো জোরে চোর টেনে ধরলো আর বলল, ন্যাকামি আমার সাথে চলবে না। কি মনে করছিস সব ভুলে গেছি? না, কিছুই ভুলিনি, আর তোকে কখনো মাটিতে পা রাখতে দেইনি। তোর পায়ে ময়লা লেগে যাবে বলে সবসময় ছায়া হয়ে পাশে থাকতাম। একটা প্রজাপতির মতো করে যত্ন করে রেখেছিলাম তোকে, যাকে বেশি হালকা করে ধরে রাখলে উড়ে যাবে, আবার বেশি জোরে ধরে রাখলে মরে যাবে। এতটাই সাবধানের সাথে রাখতাম তোকে। তোর জন্য রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর গোছানো সব করেছি। হাজারটা ছেলের সাথে মারামারি করছি। জীবনে যা যা একবার শুধু মুখ দিয়ে চেয়েছিস তোর পায়ের কাছে এনে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না তাই না? তারা দেখাচ্ছি বলে সেদিনের পছন্দ করা ড্রেসটা, লেকের শাপলা, সেদিনের আইসক্রিম প্যাকেট সহ হাজারটা ছোট ছোট জিনিস দেখালো, যেগুলো বিভিন্ন সময় মেঘলা পছন্দ করছিল। আমার এত ভালোবাসার বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস মেঘলা? অন্য কারোর বাচ্চা আর বিয়ের দাওয়াত, তাই না? আমার ভালোবাসাকে তুই পায়ে ঠেলে দিয়েছিস মেঘলা। আমি এই সব কিছুর হিসাব নিব। আজ থেকে তোর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। জীবন কতটা ভয়াবহ তুই আজ থেকে বুঝবি। এতদিন ন্যাকামি করে চোখের জল ফেলছিস, এবার সত্যিকারের চোখের জল ফেলবি, কিন্তু সেটা মুছিয়ে দেওয়ার জন্য রাফি আর আসবে না। মেঘলা কি বলবে বুঝতে পারছে না, শুধু রাফির দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তখন মেঘলা বলল, আমি চলে যাব। রাফি বলল, কোথায়? মেঘলা বলল, বাসায়। রাফি বলল, তাই নাকি? ঠিক আছে, যা দেখি। দরজা তো খোলাই আছে। মেঘলা যেই যেতে নিল রাফি মেঘলাকে একটানে বিছানায় ফেলে দিল। তখন রাফি বলল, এখন আমাকে মানুষ মনে হচ্ছে না, তাই না? মেঘলা বলল, তুই আমাকে মারতে পারিস ভাইয়া? রাফি বলল, মারের দেখছিস কি, আরও কত দেখবি? এবার ভালোই বল বাচ্চা টাকার। মেঘলা বলল, বলবো না। রাফি বলল, তাই নাকি? আচ্ছা বেশ, আমিও দেখি না বলে কতক্ষণ থাকতে পারিস। বলতে বলতে রাফি নিজের জিন্স থেকে বেল্ট খুলে বলল, লাস্টবার জিজ্ঞাসা করছি। তখনও মেঘলা মুখ ভেচকে দিয়ে তাসিকার সাথে বলল, জানি না। বলার সাথে সাথে রাফি বেল্ট দিয়ে মেঘলার গায়ে আঘাত করলো। মেঘলা এর আগে এমন মার কখনো খায়নি। মেঘলার ফর্সা শরীর বেলের দাগ বসে গেল। মেঘলা চিৎকার করে কেঁদে উঠল। তখন রাফি বলল, কেঁদে লাভ নেই, যেটা জিজ্ঞাসা করলাম সেটা বল। যতক্ষণ না বলবি ততক্ষণ মারবো। বলেই যেই আবার মারতে গেল, মেঘলা ভয়ে দু চোখ বন্ধ করে নিল। তারপর হাত দিয়ে মুখ ঢেকে বলল, মারিস না প্লিজ। রাফি বলল, এসব বলে লাভ নেই, যা জিজ্ঞাসা করলাম সেটা বল। বলেই রাফি আবারও মারল। মেঘলা ব্যথায় কুকিয়ে উঠল। রাফি এবার একের পর এক মেরেই চলছে। মেঘলা মারের জন্য কিছু বলার সুযোগ পাচ্ছে না। কিছুক্ষণ পর মেঘলা কান্নাজড়িত কণ্ঠে স্পষ্টভাবে বলে উঠল, আর মারিস না ভাইয়া, আমার পেটে কোনো বাচ্চা নেই। রাফি মার থামিয়ে বলল, কি বললি? মেঘলা কেঁদে কেঁদে বলল, আমি প্রেগনেন্ট নই। রাফি বলল, মানে কি? মেঘলা বলল, ওটা আমার রিপোর্ট ছিল না, অন্য এক মেঘলার রিপোর্ট ছিল, ডাক্তার ভুলে আমাকে দিয়েছিল।
পরে ডাক্তার আমাকে ফোন করে সব কিছু বলছে। তখন রাফি বলল, কি বলছিস? মেঘলা বলল, হ্যাঁ এটাই সত্যি। রাফি বলল, আমাকে বললি না কেন? তখন মেঘলা বলল, কেন বলবো? যে আমাকে বিশ্বাসই করে না তাকে জোর করে কেন বিশ্বাস করাতে যাব? রাফি বলল, আচ্ছা সে না হয় নাই বললে, কিন্তু বিয়েটা কেন করতে যাচ্ছিলি? মেঘলা বলল, তোকে কষ্ট দেওয়ার জন্য। তুই আমাকে কিভাবে অবিশ্বাস করলি আমি একটু ফাজলামি করি, তার জন্য তুই আমাকে নষ্ট বলতে পারলি? রাফি বলল, আমাকে কষ্ট দিবি ভালো কথা, কিন্তু এতক্ষণ যে মারলাম তখন বললি না কেন? তোর এই ফালতু জিদগুলো খুবই খারাপ মেঘলা। তুইও তো আমাকে বলছিলি আমি নাকি সুযোগ নিয়েছি, যে আমি মেয়েদের দিকে কোনোদিন চোখ তুলে পর্যন্ত তাকাই না। তুই কিনা বললি আমি নাকি তোর ঘুমে সুযোগ নিয়েছি। তোকে আমি ওই চোখে কখনো দেখিও নি, তবুও তুই আমার ক্যারেক্টার নিয়ে কথা বললি, আমার রাগ হবে না? রাফি আবারও বলল, আজ ওই ডাক্তারকে তো আমি দেখে নিব, আগে তোর হিসাবটা মিটাবো, তারপর ওর খবর আছে। মেঘলা বলল, আমার আবার কিসের হিসাব? রাফি বলল, আমাকে কষ্ট দিবি ভালো কথা, তাই বলো বিয়ে? মেঘলা বলল, বিয়ে কোথায়? এটা তো এঙ্গেজমেন্ট ছিল। রাফি বলল, আমি বাইরে কি করে বেড়াই এটা এতদিন কেউ জানতো না, কিন্তু আজ তোর জন্য সবাই সব কিছু জেনে গেল। তুইও শুধু এতগুলো মার খেলি, আমাকে সব আগে বললে এসব কিছুই হতো না। মেঘলা বলল, তুই যে এত হারামি সেটা সবাই জেনেছে, ভালো হয়েছে। তখন রাফি বলল, একদম বাজে কথা বলবি না, দেখ তো হাত পুরো দাগ পড়ে গেছে, উফ আর ভালো লাগে না। রাফি গিয়ে বরফ এনে মেঘলার হাতে লাগাতে লাগলো। তখন মেঘলা বলল, ফালতু দরদ তোর কাছেই রাখ, আমার লাগবে না। তখন রাফি বলল, নতুন করে মার খাস না, আমার যে মায়া দয়া নেই সেটা তো দেখলি। রাফি আর মেঘলা কথা বলছিল, ঠিক তখনই সবাই বাসায় আসলো। মেঘলার বাবা মাও এসেছেন। তখন মেঘলার বাবা বলল, গুন্ডা কোথায়? সি আপনাদের তো লজ্জা হওয়া উচিত, একমাত্র ছেলে সেটাও কিনা গুন্ডা, আর আপনারা তা জানেনই না কেমন পরিবার আপনাদের। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। রাফির মা বলল, একদম বাজে কথা বলবেন না, আমার ছেলে গুন্ডা নয়, বরং আপনারা আপনাদের মেয়েটাকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছেন। এভাবে একটা মেয়ে ছেলের সাথে মিশলে ছেলে তো পাগল হবেই। মেঘলা সারাদিন যেভাবে রাফির সাথে লেপ্টে থাকে, তাতে রাফির জায়গায় যে কোনো ছেলে থাকলেই দুর্বল হয়ে পড়বে। মেঘলার বাবা বলল, তাই নাকি? তা কি করে আপনাদের রাজপুত্র যে তার পিছনে আমাদের মেয়েকে লাগিয়ে দিব? রাফি আর মেঘলা সবই শুনতে পাচ্ছে। তখন রাফি বলল, এই সব কিছু তোর জন্য হলো। মেঘলা বলল, মোটেও না, সব তোর জন্য হয়েছে। তুই আমাকে অপমান না করলে এসব কিছুই হতো না। রাফি বলল, আচ্ছা ভুল জারি হোক, চল নিচে গিয়ে ব্যাপারটা মিটাতে হবে, আমি ক্ষমা চেয়ে নিব। আমি তোকে মেরেছি এটা বলিস না প্লিজ। তখন রাফি মেঘলা নিচে চলে গেল। রাফি বলল, আমি দুঃখিত আঙ্কেল, এমনটা করা আমার ঠিক হয়নি, আসলে রাগ উঠে গিয়েছিল। মেঘলার বাবা বলল, এই চুপ, একদম চুপ, তোমার এই দুঃখিত শব্দ দিয়ে আমি কি করব? তোমার জন্য আমার কত বড় ডিল ক্যান্সেল হলো তোমার কোনো ধারণা আছে? মিস্টার রহমান তো মনে হয় আমার সাথে সব ডিলই ক্যান্সেল করে দিবে। রাফি ধারণা ছিল সবার সামনে বিয়েটা ভেঙে গেছে বলে মেঘলার বাবা সম্মানহানি হয়েছে, তাই রাগ করেছেন। কিন্তু ডিলের কথা শুনে রাফির মেজাজ খারাপ হয়ে গেল। রাফি রেগে গিয়ে বলল, কেমন বাবা আপনি? বিজনেসের জন্য নিজের মেয়েকে ব্যবহার করেন, লজ্জা করে না? মেঘলার বাবা বলল, বিজনেসের কি বোঝো তুমি? আগে আমার জায়গায় নিজেকে এনে তারপর বড় বড় কথা বলো। রাফি বলল, আপনার বিজনেস আপনি করুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, আঙ্কেল মেঘলার কোনো পণ্য নয় যা আপনি নিজের স্বার্থের জন্য ব্যবহার করবেন। তখন মেঘলার বাবা বলল, এখন তোমার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে, আমি কি করব আর কি করব না? রাফি বলল, হ্যাঁ, মেঘলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আমার কাছ থেকে পারমিশন তো নিতেই হবে। আমি বেঁচে থাকতে মেঘলাকে আমার কাছ থেকে কেউ সরাতে পারবো না, এমনকি ও নিজে চাইলেও না। মেঘলা এবার ফিস করে রাফির কানে কানে বলল, ভাইয়া কি করছিস এসব? আব্বু এসব মেনে দিবে না, চুপ কর। মেঘলার বাবা বলল, ছি, এটা কোনো পরিবার? কথাবার্তার কি ধরন? রাফির বাবা বলল, ও খারাপ কি বলছে? টাকার জন্য এতটুক মেয়েকে বিয়ে দিতে চান, আপনার লজ্জা করে না? ছোট মা বলল, একদম হক কথা, রাফি কোনো ভুল করেনি, টাকা করে আপনি পাগল হয়ে গিয়েছেন। মেঘলার বাবা বলল, সবই হলো পরিবারের শিক্ষা, যেমন গার্জিয়ান তেমনই তো হবে বাচ্চারা। দেখলে নীলু,
তোমার পরিবার আমাকে কিভাবে অপমান করছে, এই গুন্ডার পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, চলো এখান থেকে। রাফির মা বলল, হ্যাঁ যান, এই পাগলিটার হাত থেকে রেহাই দিন আমার ছেলেটাকে। মেঘলার বাবা মেঘলার হাত ধরে নিয়ে যাওয়ার জন্য উদ্যুত হলেন। সাথে সাথেই রাফি মেঘলার অন্য হাত ধরে বলল, এতই সহজ নাকি? আপনার সম্পর্ক রাখতে ইচ্ছা না হলে রাখবেন না, মনি আর মেঘলার সাথে আমাদের সম্পর্ক থাকবে। মেঘলার মা বলল, তোমরা শান্ত হও, কি করছো এসব? মেঘলার বাবা বলল, আমাকে কেন বলছো? এই গুন্ডাটাকে ঠিক হতে বলো। মেঘলার মা বলল, বাবুনি ছোট মানুষ, তাই বলে তুমিও পাগলামি করবে? মেঘলার বাবা বলল, আমার বোঝা উচিত ছিল, তুমিও তো এই গুন্ডার পরিবারের একজন। তবে আজ তোমার সিদ্ধান্ত নিতে হবে, এই পরিবার অথবা আমার পরিবার। এবার সিদ্ধান্ত তোমার। আমি কিছুতেই এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবো না। মেঘলা বুঝতে পারলো তার বাবা কারো কথা শুনবে না, তাই রাফিকে ইশারা করলো হাতটা ছেড়ে দিতে। রাফিও ছেড়ে দিল। মেঘলাকে নিয়ে তার বাবা চলে গেল, মেঘলার মাও চলে গেলেন। আসসালামু আলাইকুম গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ফটাফট লাইক দিবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।